ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি আলাদা আলাদা পর্বে, বাংলা ভাষায় অথবা ইংরেজি ভাষায়। আজকে ইনশাআল্লাহ আমরা 158 নম্বর পর্ব উপস্থাপন করব, যেখানে পবিত্র কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরা তাহা বা তাহা এর 99 নম্বর আয়াত থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আজকের তারিখ হচ্ছে 11 জানুয়ারি 2026, 27শে পৌষ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং 21শে রজব 1447 হিজরি সাল। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, যারা কোরআন শরীফ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে এবং বিচার দিবসের একটি চিত্র, কিয়ামতের ময়দানের একটি চিত্র, হাসরের মাঠের একটি চিত্র দেখানো হয়েছে এই আলোচনা 99 নম্বর থেকে 112 নম্বর আলোচনা আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমরা যেখান থেকে তেলাওয়াত করব এবং বাংলা অর্থ উপস্থাপন করব সেই কিতাবটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের অনুবাদ, তরজমায়ে কোরআন বা অনুবাদ, যার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ কর্তৃক কৃত পবিত্র কোরআনের এক তাফসীর, যার নাম নূরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ, যেটি করেছেন মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা তেলাওয়াত করি, অর্থ বলি এবং প্রয়োজন বোধে কোনো কোনো ক্ষেত্রে দু একটা টিকা উপস্থাপন করি, শুধু অতিরিক্ত তথ্যের জন্য এবং অর্থটাকে আরো সহজভাবে বোঝার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা খালিদিনা ফীহি ওয়া সাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকান ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম طريقة إلا بستم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا।
ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা ওয়া আনাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা ৯৯ নম্বর আয়াত থেকে বাংলা অর্থ উপস্থাপন করছি। সূরা তাহা ২০ নম্বর সূরা পবিত্র কোরআনের। আমি এইভাবেই আপনার সামনে পূর্বেকার সংবাদ সমূহ বর্ণনা করি এবং আমি আপনাকে আমার নিকট থেকে একটা উপদেশ দান করেছি। এখানে টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা নম্বর 847 847 এবং টিকা নম্বর 141 ও 42 আমি পড়ে শোনাই। আপনার অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে আমি এভাবেই আপনার সামনে পূর্বেকার সংবাদসমূহ বর্ণনা করি এবং আমি আপনাকে আমার নিকট থেকে একটা উপদেশ দান করেছি। টিকায় বলা হচ্ছে যে হুজুরকে ইলমে লাদুন্নি দান করা হয়েছে, যা দ্বারা হুজুর বিশ্বের অবস্থাদি সম্পর্কে অবগত ছিলেন। এই কোরআন হচ্ছে ওই জ্ঞানের বর্ণনা আর মানুষের শিক্ষার জন্য, এবং আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনার জানা ছিল না। এটা পবিত্র কোরআনের আয়াত। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার বাংলা অনুবাদ হচ্ছে, অতঃপর আমার সামনে সব কিছু সুস্পষ্ট হয়েছে আর আমি পুঙ্খানুপুঙ্খরূপে জেনে নিয়েছি। তিনি আরও বলেছেন, কোরআন সব কিছুর বিস্তারিত বর্ণনা সম্বলিত ঐশী গ্রন্থ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দেওয়ার জন্য পূর্ববর্তীদের সংবাদগুলো জানানো হতো না, কারণ তিনি তো জানতেন। একশো নম্বর আয়াত, যে তা থেকে, অর্থাৎ আমি আপনাকে আমার নিকট থেকে একটা উপদেশ দান করেছি। এটা আয়াত ৯৯ অংশ। ১০০ নম্বর আয়াত হচ্ছে, যে তা থেকে বিমুখ হয় অথবা নিঃসন্দেহে সে কিয়ামত দিবসে একটি বোঝা বহন করবে। ১০১, তারা তাতে স্থায়ীভাবে থাকবে এবং তা কিয়ামত দিবসে তাদের জন্য কতই মন্দ বোঝা হবে ওই বোঝাটা। ১০২ নম্বর আয়াত, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং আমি সেদিন অপরাধীদেরকে উঠাবো তাদের চক্ষুগুলো নীলাভ অবস্থায়। ১৪৫ নম্বর টিকায় বলা হচ্ছে, কিয়ামতে কাফিরদের কয়েকটা সুস্পষ্ট চিহ্ন থাকবে। মুখ কালো, চোখ নীল, হাত দুইটি বন্দি এবং আমলনামা বাম হাতে। আর মুমিনদের অবস্থা হবে তার উল্টো। সুতরাং কিয়ামতে প্রত্যেক কাফির ও মুমিনের পরিচয় প্রত্যেকেই পাবে। ১০৩ নম্বর আয়াত, তারা নিজেদের মধ্যে, কাফিরগণ তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করবে, তোমরা পৃথিবীতে ছিলে না, কিন্তু 10টা রাত মাত্র। আমি খুব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি খুব ভালোভাবে জানি যা তারা বলবে যখন তাদের মধ্যে সর্বাধিক ন্যায় বিচারক ব্যক্তি বলবে, তোমরা শুধু একদিন অবস্থান করেছিলে। ১০৫ নম্বর আয়াতের অর্থ, এবং তারা আপনাকে পর্বতগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করছে, আপনি বলুন আমার রব সেগুলোকে টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন। এখানে একটি টিকা আছে যে পর্বতগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করছে, কে জিজ্ঞেস করছে, কেন জিজ্ঞেস করছে এবং তার উত্তরটা করতে গেল। টিকা ১৪৭, পেজ 848। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বনি সাকিফ গোত্রের একজন লোক হুজুরের দরবারে আরজ করল, কোট, কিয়ামতে পাহাড়গুলোর কি অবস্থা হবে, আনকোট। এর জবাবে এ আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে মহান রবের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনই মর্যাদা যে হুজুরকে প্রশ্ন করা হলে মহান রবই তার জবাব দিয়ে দেন, সে প্রশ্নের জবাব দিয়ে দেন। 106 নম্বর আয়াত, অতঃপর জমিনকে এমনই মসৃণ সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন। আমরা অনেক জায়গায় শুনেছি, বলা বলি হয়েছে হাসরের ময়দান সমতল ভূমি হবে। তার মানে হলো পর্বতগুলো যেহেতু টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন, পুরা পৃথিবীটায় বা যেই জমিনে হাসর হবে সেই জমিনটা সমান এবং সমতল ভূমি হবে। এটা এত সমতল হবে যে তুমি তাতে নিচু বা উঁচু কিছুই দেখতে পাবে না। তাহলে প্রশ্ন হলো, এবং তারা আপনাকে পর্বতগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করেছে, আপনি বলুন, উত্তর, আমার রব সেগুলোকে টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন, অতঃপর জমিনকে এমনই মসৃণ সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন যে তুমি তাতে নিচু উঁচু কিছুই দেখতে পাবে না। উত্তর শেষ। আয়াত 108, সেদিন তারা আহ্বানকারীর পেছনে দৌড়াবে, তার মধ্যে বক্রতা থাকবে না এবং সকল শব্দ পরম করুণাময়ের সামনে নিচু হয়ে থেকে যাবে। সুতরাং তুমি শুনতে পাবে না, কিন্তু অত্যন্ত মৃদু শব্দ। আয়াত 109, সেদিন কারো সুপারিশ কাজে আসবে না, কিন্তু তারই, অর্থাৎ অ্যাকসেপ্ট, যাকে পরম করুণাময় অনুমতি দিয়েছেন এবং যার কথা পছন্দ করেছেন। এখানে টিকা 152 এবং টিকা 153, পৃষ্ঠা 848। 152 টিকায় বলা হচ্ছে, অর্থাৎ কাফিরদের জন্য শাফায়াত বা সুপারিশ হবেই না। এই অর্থ নয় যে তাদের জন্য শাফায়াত করা হবে কিন্তু উপকার হবে না, কেননা নাবাচক উক্তি মূল আলোচ্য বিষয় না হলেও তা নাবাচক বলে ধরে নেওয়া যায়। স্মরণীয় যে বা শর্তব্য যে এখানে শাফায়াত দ্বারা শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য শাফায়াত বোঝায়, নতুবা কোনো কোনো কাফিরের শাস্তি সহজ হবার জন্য সুপারিশ করা হবে। আবু তালিব অতি হালকা শাস্তিতে থাকবেন। টিকা 153-তে বলা হচ্ছে, অর্থাৎ আয়াতটা কি ছিল, সেদিন কারো সুপারিশ কাজে আসবে না, কিন্তু তারই, যাকে পরম করুণাময় অনুমতি দিয়েছেন এবং যার কথা পছন্দ করেছেন। অর্থাৎ টিকায় বলা হচ্ছে, অর্থাৎ যিনি প্রথম থেকেই সুপারিশের অনুমতি পেয়েছেন, আর তিনি শাফিউল মুজনিবিন, অর্থাৎ পাপীদের জন্য সুপারিশকারী উপাধিতে ভূষিত হয়েছেন। কিয়ামতের কথা বলার অনুমতি অর্জনের জন্য আল্লাহর দরবারে সাজদা করবেন। এ থেকে এই কথাও বোঝা গেল যে ক্ষমার সুপারিশের জন্য দুইটি শর্ত আছে। 1 নম্বর শর্ত, সুপারিশকারীর প্রিয়ভাজন হওয়া। 2, সুপারিশকৃত ব্যক্তি মুমিন হওয়া। অথবা আমি আবার বলি, 1, সুপারিশকারী প্রিয়ভাজন হওয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিনকারীর নিকট প্রিয়ভাজন হওয়া, এবং যার জন্য সুপারিশ করা হবে তিনিও যেন সুপারিশকারীর প্রিয়ভাজন হন। 2, সুপারিশকৃত ব্যক্তি মুমিন হওয়া। আমরা এখন 110 নম্বর আয়াতে যাচ্ছি। এবং তিনি জানেন যা কিছু তাদের সামনে রয়েছে এবং যা কিছু তাদের পশ্চাতে, আর তাদের জ্ঞান তাকে পরিবেষ্টিত করতে পারে না। 111 নম্বর আয়াত, এবং সকল মুখ ঝুঁকে পড়বে ওই চিরঞ্জীব চিরস্থায়ী বিশ্বের যথার্থ ব্যবস্থাপকের সম্মুখে, এবং নিশ্চয়ই নিরাশ হয়ে থাকবে যে জুলুমের ভার বহন করবে। আয়াতটা হলো এরকম,
ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। 112 নম্বর আয়াত হচ্ছে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাদমা। এবং যে কিছু সৎকর্ম করে এবং হয় মুসলমান, তবে না তার প্রতি অবিচারের ভয় থাকবে না ক্ষতির। এর টিকায় বলা হচ্ছে 156 এবং 157 নম্বর টিকা। বোঝা গেল যে সৎকার্যাদি কবুল হওয়ার জন্য ঈমান হচ্ছে পূর্ব শর্ত। অবশ্য ঈমান আনার পর কুফরের যুগের নেক কাজগুলোও কবুল হয়ে যায়, হাদিস শরীফে এমন বর্ণনা এসেছে। শর্তব্য, গৃহীত ও বৈধ, এই দুইটা শব্দ বা দুইটা কর্মের মধ্যে হওয়ার মধ্যে পার্থক্য আছে। গৃহীত হওয়া এবং বৈধ হওয়া, এর মধ্যে পার্থক্য আছে। আয়াত 157, সেখানে জুলুম হবার আশঙ্কা কাফিরদের মধ্যেও থাকবে না, অবশ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকবে, অথবা জুলুম দ্বারা কাফিরের জুলুম যা সে নিজের আত্মা ও অন্যান্যদের উপর করেছে, মহান রবের পক্ষ থেকে জুলুমের আশঙ্কা থাকবে না। অথবা জুলুম দ্বারা বোঝায় মোটেই প্রতিদান না পাওয়া, আর হাদম মানে সওয়াব কম পাওয়া। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।